বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট রেসিপি, টিফিনের রেসিপি। সকাল বা সন্ধ্যা যে কোনো সময় খেতে পারো, এমনকি ডিনারেও খেতে পারো। রেসিপিটি কিন্তু এত সুন্দর স্বাদিষ্ট, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হেলদিও বটে। কেউ যে যেখান থেকেই দেখছো, দেশ বিদেশ, সকলের প্রতি রইল শুভেচ্ছা, ভালোবাসা আর আন্তরিক শুভকামনা। তবে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখো। ভালো ভালো লাগবে, ভালো কিছু শিখতেও পারবে। আমি তোমাদেরকে ইউনিক রেসিপি শেয়ার করব আরও। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি। আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হচ্ছে ডালিয়া খিচুড়ি। ডালিয়া, এবার ডালিয়াটা কিভাবে করছি দেখো। একদম সকালের খাবার বলো, সন্ধ্যের খাবার বলো, বা ডিনারে বলো, বা কোনো উপোসে বলো, বা একাদশী বলো, বা একাদশীর পারণ বলো, যে কোনো কিছুতেই কিন্তু খাওয়া যাবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে গাজর কেটে নেব। আমি বেশি এর মধ্যে তারপরে ক্যাপসিকাম সব কিছুই দিতে পারো। আমি বেশি কিছু দিইনি, কেননা খাবারটা আমিই খাবো শুধু, সেই কারণের জন্য। গাজর আমার কাটা হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিয়ে আমি একটু আদাও কুচিয়ে নেব। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখো, আর একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করে দিও। আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমি যে ইউনিক ধরনের রেসিপিগুলো শেয়ার করব, সেটা তোমাদের আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখো আমার জোগাড় হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। আমি রান্নাটা একটু ঘি দিয়েই করছি আজকে। নিরামিষ জিনিস তো একটু ভালো লাগে ঘি দিলে। তো আমার বাড়িতে একটু নিরামিষটা বেশিই হয়। আর আমি যেটা বাড়িতে খাই সেই জিনিসটাই তোমাদেরকে শেয়ার করি, কেননা আমার বাড়িতে জিনিসটা রান্না করে নষ্ট করা বা অন্য কেউ খাওয়ার মতো লোক নেই, সেই জন্য। এবার দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটু চিনেবাদাম, দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর আর ফুলকপি। এবার এগুলোকে ভালো করে সাঁতলে ভালো করে একটু ভেজে নেব। তার কারণ হচ্ছে নাহলে আর সেদ্ধ হবে না, আর যদি একটু কাঁচা থেকে যায় না, গ্যাস হবে। ফুলকপি সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয়, যেন ওর মধ্যে যদি যে সার বীজ যেগুলো থাকে সেগুলো যেন মরে যায়। দেখবে যে অনেকে বলে ফুলকপি খেলে গ্যাস হয়, কিন্তু ফুলকপি যারা সেদ্ধ করে খায় তাহলে কিন্তু তাদের গ্যাস হওয়াটা স্বাভাবিক হয়ে যায়। কেননা আর একটু ভালো করে ভাজলে ওইটা হয় না। কেননা আমি নিজেই একটা গ্যাস্ট্রিকের রোগী। ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালিয়া। এই 50 গ্রাম মতো ডালিয়া নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এটাকেও ভালো করে কিন্তু আমি একটু তার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে, যেহেতু ধোয়া একটু জল আছে, ওটাকে সেই জন্যই বলছি কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিলাম। ওর মধ্যে আমি একটু হালকা মশলা দেব। মশলা বলতে একটু গুঁড়া জিরে, ধনের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এইগুলোই দেবো। একটু দিয়ে দিলাম মশলাগুলো, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর সামান্য চিনি, আমি বলেছি নিরামিষ কোনো কিছুতে একটু চিনি না দিলে কিন্তু দুর্দান্ত স্বাদটা আসে না। দেখবে ফ্রাইড রাইস, পোলাও, এগুলো চিনি, বা গোবিন্দভোগ চালের খিচুড়ি, এগুলো কিন্তু চিনিটা দিতেই লাগে। দিয়ে দিলাম এবার 1.5 গ্লাস জল দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে বেশ সুন্দর হবে। আমি ডাল দিলে ওটা খিচুড়ি হয়ে যেত, আমি সেটা আর করছি না। তোমরা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও, আমি যেন তোমাদেরকে ইউনিক রেসিপি শেয়ার করতে পারি। দেখো জলগুলো শুকিয়ে গেছে, প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর গাঢ় হয়ে গেছে। আমি কিন্তু বিশেষ কিছুই দিইনি, তাতেই কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হবে। তোমরা একবার করে দেখো বাড়িতে। করে দেখে যে কোনো একাদশীর পারণই বলো, আর একাদশীর দিন বলো, যে কোনো উপোস বলো, ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে।